সো আজকে আমাদের ভিডিওটা শর্ট হবে। ভিডিও টপিক হচ্ছে অভিসৃত। আচ্ছা, লেখালেখি না, অভিসৃত টার্ম। তো আমরা গতদিন থেকে কি দেখেছি যে ডি অ্যালামবার্টস রেশিও টেস্ট যেটা ছিল, ডি অ্যালামবার্টস যে রেশিও টেস্ট ছিল, আমি গতদিন থেকে একটু রিক্যাপ দিচ্ছি। যদি ভুলে যাও তাহলে প্রথম থেকে এটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে আমাদের? ইউ আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ আর সমান এল, এখানে একটা লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিট which is r tends to infinity. তো আমাদের এখানে কিছু কনক্লুশন ছিল ডিআলেমবার্টের থেকে। যদি আমাদের এল এর মান ইজ লেস দেন ওয়ান হয়, এল এর মান ইজ গ্রেটার দেন ওয়ান হয়, আবার এল এর মান যদি সমান হয়, তাহলে আমরা কি কনক্লুশন দেব? সেই কনক্লুশন গুলো হলো যে এটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে আমরা বলতে পারবো সিরিজটা কি কনভার্জেস। ঠিক আছে, যে অভিসৃত, এটা আমাদের কনভার্জেস। আর এটা কি হবে আমাদের? তাহলে ডাইভার্জেস। আর এটা হচ্ছে আমাদের ডি অ্যালামবার্ট যখন এল সমান এক দেয় তখন এটা আসলে ইনকনক্লুসিভ হয়। ঠিক আছে, Wait, এটা কি সলভ করবো? ওকে, হ্যাঁ। তো আমাদের যখন এল এক হয় তখন আমরা কি বলতে পারবো? যে টেস্ট হচ্ছে ইনকনক্লুসিভ। সো এই ধরনের টেস্ট আমরা কিভাবে সলভ করব, এটা আসলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আজকে দেখব। তার আগে আমরা কিছু বেসিক ম্যাথ করি। আচ্ছা, তার আগে আমাদের বোঝা উচিত যে এই কনভার্জেন্স এই জিনিসটা মানে কি, অভিসৃত এটার মানে কি? হ্যাঁ, অভিসৃত এটার মানে কি? তো অভিসৃতর মানে হচ্ছে দ্য সাম অফ ইনফাইনিট সিরিজ লেটস টু এ ফাইনিট নাম্বার। মানে আমি যদি একটা সিরিজ নেই, ভেরি বেসিক একটা সিরিজ টু টু দি পাওয়ার আর, এবং এটার যদি আমি ইনফাইনিটলি সাম করি উইচ ইজ ওয়ান বাই হাফ, ওয়ান বাই ফোর, ওয়ান বাই এইট, ওয়ান বাই সিক্সটিন অ্যান্ড সো অন, ইনফিনিটি যদি চলতে থাকে, সো এইটার যে সামেশন ইট উইল লিড টু ওয়ান হুইচ ইজ এ ফাইনিট নাম্বার। ওকে, সো এই ধরনের সিরিজকে আমরা বলবো অভিসৃত সিরিজ। অপরদিকে যদি অভিসৃত না হয় তাহলে কি হবে? এটার আরেকটা এক্সপ্রেশনে এটাকে প্রকাশ করা যায় উইচ ইজ, এটাকে এইভাবেও লেখা যায় যে সামেশন অফ আর ইজ ইকুয়ালস টু ওয়ান, এন্ড এটা যদি ইনফিনিট হয় তাহলে আমাদের ওয়ান বাই টু আর এর যে সামেশন ইজ ওয়ান। ঠিক আছে, এইভাবেও লেখা যায়। এবার আসেন, তো এটার কনক্লুশনে কি লেখা যায়? দ্য সিরিজ কনভার্জেস টু ওয়ান। হ্যাঁ, দ্য সিরিজ কনভার্জেস টু ওয়ান, এটা লেখাই যায়। আচ্ছা, অপরদিকে আমরা যদি দেখি যে কোন সিরিজ গুলো কনভার্জ হয় না ওয়ানের দিকে, সো এটা আমরা একটা সিরিজ যদি দেখি ইউ আর ইজ ইকুয়াল টু ওয়ান, সো এটা সামেশন একটা সিরিজটা যদি দেখি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম ইনফিনিটলি ওয়ান চলতেই থাকবে, সো দ্য নাম্বার উইল বি ইনফিনিট। এটা কখনো একটা ফাইনিট নাম্বারের দিকে ধাবিত হবে না। ওকে, তো এই ধরনের সিরিজকে আমরা বলবো দ্য সিরিজ ডাইভার্জেস। ওকে, দ্য সিরিজ ডাইভার্জেস। ওকে, সো এটা আসলে আমরা বোঝা গেলাম। সো এটা তো আমি সিরিজ দিয়ে বললাম, হাউএভার এগুলোর টেস্ট কিভাবে করব? এগুলো টেস্ট করার জন্য ওই যে আমাদের ডি অ্যালামবার্টের যে রেশিও টেস্টের সিরিজটা আছে সেই সিরিজটা আসলে আমাদের দেখতে হবে। ওকে, সো এটা হচ্ছে যে কোনো একটা সিরিজ আদৌ কি যে আমাদের ফাইনিট নাম্বার বা ইনফাইনিট নাম্বারের দিকে ফ্লাকচুয়েট হয় কিনা, সেটা আমরা আসলে কিভাবে দেখবো? সেটা আসলে আমরা ডি অ্যালামবার্টের রেশিও টেস্ট দিয়ে দেখবো, এবং যখন এল এর মান লেস দেন ওয়ান তখনই আমরা বলবো যে হ্যাঁ ভাই, এটা কনভার্জ একটা সিরিজ বা অভিসৃত একটা সিরিজ। তো একটা ছোট্ট একটা এক্সাম্পল মাধ্যমে আমরা শুরু করি। যে আমাদের এসিও আর্মেচারের 19 নাম্বার একটা ম্যাথ আছে, সেই ম্যাথে আমাদের বলেছে
অ্যাবসলিউট অফ এক্স ইজ লেস দেন 1, তাহলে এটার জন্য একটা একটা সিরিজ দিয়েছে which is 1 plus half x plus 1 into 3 2 square into 2 factorial 2 x square plus 1 3 5 2 cube into factorial 3 x cube plus 1 3 5 7 divided by 2 to the power 4 into factorial 4 x to the power 4 and so on. বলেছে when absolute of x is less than 1, এইটার এই নিচে যে সিরিজটা সেই সিরিজটা আদৌ কি অভিসৃত সেটা টেস্ট করতে বলছে, ঠিক আছে? সো এটার কনভার্জেন্স আমরা টেস্ট করব। এই সিরিজটা থেকে আমরা একটা জিনিসের কনক্লুশনে আসা যায়, সেটা হচ্ছে আমরা আহ, এই প্যাটার্নটা একটু খুঁজে বের করি সিরিজের। তো সিরিজের প্যাটার্নটা যদি আমরা একটু দেখি তাহলে কি হচ্ছে, আমাদের প্রতিবারই 1/2 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন দেখেন এইটা দ্বিতীয় পদ, তো 2 এসেছে, তৃতীয় পদ এখানেও 2, তৃতীয় চতুর্থ পদেও 2 টু দি পাওয়ার সামথিং, মানে প্রত্যেকটাকে আসলে 2 এর পাওয়ার কিছু আছে। বিষয়টা এরকম যে এখানেও আসলে 2 ছিল, হাউএভার প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3, এবং এখানে যদি খেয়াল করো প্যাটার্নটা, যদি পাওয়ার যত ফ্যাক্টোরিয়ালও তত হচ্ছে, পাওয়ার যত ফ্যাক্টোরিয়ালও তত হচ্ছে, ওকে, এবং এক্স এর পাওয়ারও তত হচ্ছে। আর উপরে আমরা দেখছি 1 1 3 1 3 5 1 3 5 7, এটা একটা অড নাম্বারের সিরিজ, ওকে, অড নাম্বারের মাল্টিপ্লিকেশনের সিরিজ। সো আমরা যদি এটা প্যাটার্নটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমি যদি দেখি n প্লাস 1 তম পদ, n প্লাস 1 তম পদ u অফ n প্লাস 1, তো আমাদের এখানে কি আসবে অ্যাকচুয়ালি দেখো তো, 1 3 5 ডট ডট ডট, যেহেতু এটা অড নাম্বারের সিরিজ, তো অড নাম্বারের সিরিজ কি হবে, 2n মাইনাস 1, রাইট, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, রাইট, কারণ n প্লাস 1 এ n প্লাস 1 তম পদে আমাদের 2 এর পাওয়ার n প্লাস 1 থেকে এক কম, সেটার জন্য এটুকু হচ্ছে, এবং x দিতে হবে আমাদের। সো উইচ ইজ x টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল যত, দেখো 2 এর পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত, x এর পাওয়ারও তত, তাহলে x এর পাওয়ার কি আসবে আমাদের, n হবে। এটা আসলে আমাদের n তম পদ, n প্লাস 1 তম পদ, ওকে, বা একটা প্যাটার্নও ভাবতে পারো। সো n, এবং আমরা কি জানি কনভার্জেন্স টেস্ট করার জন্য n প্লাস 1 তম পদ লাগে এবং n তম পদও লাগে। সো n তম পদ আমাদের কি আসবে, un is equals to, এটা যদি 2n মাইনাস 1 হয়, প্রিভিয়াস পদটা কি হবে বলতে পারবা, 1 3 5 and so on, 2n মাইনাস 3 আসবে, ওকে, কারণ এটা যদি 7 হয় এর আগের পদটা কি আসবে, 5 আসবে। 5 মানে কি 2 বিয়োগ হচ্ছে, সো 1 থেকে যদি মাইনাস 2 হয় which is মাইনাস 3, আর এটা কত হবে আমাদের, এটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পাওয়ার যদি n মাইনাস 1 হয়, কারণ এটা n তম পদ, তাহলে পাওয়ার কি হবে, n মাইনাস 1 হবে। যদি এখানে খেয়াল করো, এটা এটা কততম পদ, পঞ্চম পদে 4 ছিল পাওয়ার, সো n পদে n মাইনাস 1 হবে, তার সাথে আবার কি মাল্টিপ্লিকেশন হবে, n মাইনাস 1, আবার x এর পাওয়ারে কি হবে, ফ্যাক্টোরিয়াল যত ততই হবে আমাদের, তাই না, n মাইনাস 1। তো এই জিনিসটাকে আহ একটু সিম্পলিফাই করা যায়, আমরা গতদিন এই জিনিসটা দেখেছি, ফ্যাক্টোরিয়াল n কে কি লেখা যায়, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট। সো 2 টু দি পাওয়ার n, ফ্যাক্টোরিয়াল n কে কি লেখা যায়, n ইন্টু n মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1 ইন্টু n লেখা যায়, রাইট। কারণ এরকম লেখার কারণটা হচ্ছে আমরা তো আসলে un আর প্লাস 1 আর un কে ডিভাইড করবো, সো ডিভাইড করার জন্য আমাদের এই দুইটা টার্মকে আসলে এলিমিনেট হয়ে যাবে আমরা অটোমেটিক, এবং এই ইকুয়েশনটা যদি আমাদের 1 হয় এবং এটা যদি 2 হয়, তাহলে আমি 1 আর 2 ভাগ করে দিব, রাইট। তো 1 আর 2, হ্যাঁ 1 আর 2 ভাগ করে দিব, সো 1 ডিভাইডেড বাই 2 যদি হয়, u n প্লাস 1 u অফ n is equals to কত হবে আমাদের, এইটা ডিভাইডেড বাই এইটা, ওকে। সো এইটা ডিভাইডেড বাই এটা, আসলে তুমি যেহেতু অনেক স্ট্যাটিস্টিক্স এ ভালো, আমি আসলে তোমাকে দেখাবো না, এখান থেকে আসলে বুঝে যাওয়ার কথা যে যেহেতু প্রত্যেকটা পদেই মাল্টিপ্লিকেশন আছে, এবং 2n মাইনাস 1 এর আগে আমরা এই জিনিসটাও লিখতে পারি চাইলে, 2n মাইনাস 3, ওকে। সো দুইটা যখন ভাগ করবো, দেখো প্রত্যেকটা পদ আমাদের আসলে এলিমিনেট হয়ে যাবে, রাইট, প্রত্যেকটা পদ, এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি আসবে, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1,
তারপর 2 টু দি পাওয়ার n n চলে যাবে, সিমিলারলি x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার মাইনাস ওয়ান একে যদি ভাঙো এটাও চলে যাবে, আবার ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান চলে যাবে। ওকে, সো আসলে আমরা যদি দুটা ভাগ করি, তো দুটা ভাগ করলে আসলে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে 2n minus 1 divided by 2n into x. ওকে, সো এটা যেহেতু আমাদের কনভার্জেন্স টেস্ট করব, সো আমাদের একটু লিমিট অ্যাপ্লাই করতে হবে। সো লিমিট আমি যদি অ্যাপ্লাই করি n tends to infinite which is u n plus 1 divided by u n is equals to limit কত আসবে আমাদের n tends to infinite 2n minus 1 2n into x। হ্যাঁ, সো এখানে একটু জিনিসটা যদি খেয়াল করো, তো এখানে আমাদের কি আসতেছে, আমরা লিমিট জানি কিভাবে অ্যাপ্লাই করতাম। লিমিট অ্যাপ্লাই করার জন্য n যদি কমন নেই তাহলে কি আসবে আমাদের 2 মাইনাস 1 বাই n ডিভাইডেড বাই 2n ইন্টু এক্স। সো n n কাটা চলে যায় এবং আমরা জানি 1 বাই 0 হচ্ছে ইনফিনিট, সো 1 বাই ইনফিনিট উইল বি 0। দেয়ারফর আমি যদি ইনফিনিটটা এখানে n এর স্থলে বসিয়ে দিই তাহলে 1 বাই ইনফিনিট উইল বি 0। সো এখানে ক্যালকুলেট করলে আমাদের n তো চলে গিয়েছে 2 এর সাথে কাটাকাটি করে, তাহলে আমাদের 2 মাইনাস কত আসতেছে 0 আসতেছে ইনটু এক্স। ওকে, আর নিচে আমাদের 2 ছিল, সো কি আসবে আমাদের শুধু এক্স আসবে। ওকে, সো এখন আমাদের রেজাল্ট আসছে এক্স, আমাদের কোশ্চেনে ছিল অ্যাবসলিউট অফ এক্স ইজ লেস দেন 1, দেয়ারফর এটাও আমাদের কি আসবে লেস দেন 1 আমরা লিখতেই পারি। তার মানে বলাই যায় যে এই সিরিজটা একটা কনভার্জেন্স মানে অভিসৃত। তাহলে এটা কি অভিসৃত। এক মিনিট, এই বাসার বাইরে আছে তার আচ্ছা, তাহলে আমি একটা ভিডিও করতেছি, তো সেই ভিডিওটা শেয়ার করে অন প্রসেস আছে তো। তো আমরা আরেকটা ম্যাথ করি, সেই ম্যাথটা হয়েছে যে x divided by 1 into 2 x square by 2 into 3 x cube square x cube by 3 into 4 x to the power 4 into 4 into 5 and so on. So আচ্ছা, এই কোশ্চেনটা আমার লেখা উচিত ছিল না, এই কোশ্চেনটা আমি একটা স্ক্রিনশট অলরেডি লিখে রাখছি। সো এটা দরকার নাই। এটা হয়তো কোনো বোর্ডে আসা কোশ্চেন। ওকে, আমি এটা আসলে একটা অ্যাপ থেকে পেয়েছি, তো এই কোশ্চেনটা একটু ট্রিকি, একটু সমস্যাও আছে। এটা আসলে কিছু ম্যাথ আছে আমরা করলে বুঝবো। তো ক নাম্বারে আমাদের বলছে এই এটা একটা সিরিজ দিয়ে দিচ্ছে। ওকে, তো সিরিজে তো প্রথম অংশটা কাটা পড়ে গেছে। তো প্রথম অংশটা হচ্ছিল আমাদের এক্স ইন্টু 1 ইন্টু 2, এটা ছিল আমাদের ফার্স্ট এর পোর্শনটা। ওকে, যে যেই অংশটা যে কাটা পড়ে গেছে, যে অংশটা কাটা পড়ে গেছে এখানে আমাদের কিছু। ওকে, সো আমাদের ফার্স্ট এর ম্যাথে দেখাইতে বলছে যে দেখাও যে ক নাম্বার লিমিট টেন এলিমেন্ট ব্লা ব্লা ব্লা। চলো এটা আমরা করে ফেলবো। আমরা যদি সিরিজটা লিখি, তো সিরিজটা আমাদের কি ছিল, এক্স ইন্টু ওয়ান বাই টু, ওটা কাটা উচিত ছিল না আসলে, টু ইন্টু থ্রি এক্স কিউব বাই থ্রি ইন্টু ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ফোর ইন্টু ফাইভ অ্যান্ড সো অন। ওকে, সো আমাদের এটা দেখাইতে বলছে যে কি দেখাইতে বলছে, এন প্লাস ওয়ান আর এন তম পদের মানে ডিঅ্যালমবার্টের নীতি
ফলো করে আমাদের আসলে এক্স বানাইতে বলছে, তো আমরা এটা বানাবো, সমস্যা নেই। বানানোর জন্য কি হবে আমাদের, ইউ অফ এন প্লাস ওয়ান কি আসবে, এটা একটু পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে দেখো, ফার্স্টের জন্য ওয়ান ইন্টু টু, সেকেন্ড টু, টু ইন্টু থ্রি, তৃতীয় পদ থ্রি ইন্টু ফোর, চতুর্থ পদ ফোর ইন্টু ফাইভ। সো এন প্লাস ওয়ানের জন্য কি আসবে, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু তম পদ। ওকে, আর তাহলে u অফ n তম পদ কি হবে, n তম পদ হবে x টু দি পাওয়ার n, তাহলে কি আসবে n ইন্টু n প্লাস ওয়ান। ওকে, তো এখন সিম্পলি এই জিনিসটাকে আমরা ডি অ্যালমবার্টের নীতি যদি আমাদের ফলো করতে হয় ওইভাবে আমরা করে ফেলবো, এবং এই দুটা যদি আমি ভাগ করি তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা এটা চলে যায়, এবং এই জিনিসটাকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, এটাও এটাও চলে যায়। আর কি থাকে, আর আসলে কিছুই থাকে না। তো আমরা যদি ডিভাইড করি, ডিভাইড করার পর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এ ইন্টু এক্স ডিভাইডেড বাই এন প্লাস টু। ওকে, এটা আসলে তুমি ডিভাইড করলেই পারবা, তুমি অনেক স্ট্যাটিস্টিক্সে ভালো, এগুলি আমার থেকে ভালো পারবা। সো নেক্সটে যে জিনিসটা হয়েছে সেটা আসলে আমরা লিমিট অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যদি লিমিটটা একটু অ্যাপ্লাই করি, সো লিমিট এন টেন্স টু ইনফিনিট, আবার এখানেও লিমিট এন টেন্স টু ইনফিনিট লিমিট। সো আর যদি আমি এন কমন নিই তাহলে ওয়ান প্লাস টু বাই এন আসতেছে, আর এখানে এন ইন্টু এক্স আসছে, তো এটা এটা কাটা চলে যায়। এবং এখানে যদি ইনফিনিট বসাই দেই আমি, বারবার লিমিট লিখতেছি না, ওকে, এখানে যদি আমি লিমিট ইনফিনিট বসাই দেই, সো টু বাই ইনফিনিট হুইচ ইজ জিরো, সো কি আসতেছে, শুধু এক্স আসতেছে, এক্স বাই ওয়ান আসতেছে অ্যাকচুয়ালি, সো এক্স। সো এটাই আমাদের আসলে কতে বলছে যে দেখাও যে এই সিরিজের জন্য, এই যে এই পুরো সিরিজটার জন্য ডিএলএমবার্ট নীতিটা তুমি যদি ফলো করো তাহলে এক্স পাও। ওকে, তো খ নাম্বার একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হুইচ ইজ এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বলছে। তার আগে আমাদের এক্স ইজ লেস দ্যান ওয়ান বলছে, সেটার জন্য অবিস্তৃত পরীক্ষা করো। আমরা অলরেডি সিরিজকে এক্সপান্ড করে এন তম পথ বের করে দেখেছি যে সিরিজটা ডিএলএমবার্ট করলে এক্স সমান এত আসে। তো খ নাম্বার কোশ্চেনটা ভেরি ইজি ফর প্রথম পার্ট বা ফার্স্ট পার্ট। সো আমি যদি এই কন্ডিশনের জন্য করি, তো আমি অলরেডি আমার কোথায় ছিল কোশ্চেনটা, হ্যাঁ, ইউ এন প্লাস ওয়ান আর ইউ এন ইজ অলরেডি আমি এক্স পেয়ে গিয়েছি যখন আমি লিমিট অ্যাপ্লাই করেছি অবভিয়াসলি। হ্যাঁ, ইউ টেন্স টু ইনফিনিটি লিমিট অ্যাপ্লাই করার পর আমি এক্স এর মান এটা পেয়েছি, এবং অ্যাকর্ডিং টু কন্ডিশন এক্স ইজ লেস দেন ওয়ান, তো আমরা কি জানি, ডিএলএমবার্ট অনুযায়ী এটা অভিসৃত হবে। ওকে, আবার সেকেন্ড কন্ডিশনে কি বলছে, সেকেন্ড কন্ডিশনে বলেছে যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান, বাট একটু আগে আমরা একটু ফলো করে যদি দেখলাম যে এই পোর্শনটা, এই পোর্শনটা যদি আমি এখানে একটু নিয়ে আসি তাহলে কি আসবে আমাদের, এখানে নিয়ে চলে আসি। হ্যাঁ, সো এক্স যখন এত হয়, এটা যদি এটা হয় তাহলে আসলে এটা ইনকনক্লুসিভ, যে এটা আসলে ডি অ্যালবার্ট দিয়ে তুমি কখনোই বলতে পারবা না যে এই সিরিজটা আদৌ একটা ফাইনাইট নাম্বারের দিকে আসবে কি যাবে। এটা বোথ কেস হতে পারে, ঠিক আছে। সো এটা আসলে আমাদের এইচএস এর বহির্ভূত সিলেবাস আমার যতটুকু ধারণা, বাট এটাকে আসলে সলভ করা যায়, এটাকে সলভ করা যায় হচ্ছে রেট আর এ এ বি এস রেট থিওরি দিয়ে। থিওরেম মানে হয়তো ভুল গেছে, ডোন্ট মাইন্ড, আর ইএম ম্যাথ প্রবলেম, আচ্ছা যাই হোক। সো রেট থিওরি দিয়ে আসলে আমাদের এই থিওরেম রেট থিওরেম দিয়ে এই জিনিসটা আসলে প্রমাণ করা যায়। তো রেট থিওরেম জিনিসটা কি, যদিও এটা এইচএসসি তে নাই বাট এসে পড়ছে। সো কি করব, এটা ভেরি ইজি, এটার জন্য আমাদের রেট থিওরির একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। রেটস এর একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে আমাদের সেটা মোস্ট প্রবাবলি আমি একটু থেকে লিখে রাখছি। রেট থিওরি তুমি কোথায়, হ্যাঁ, vn is equal to 1 by n square, এইটা এটা হচ্ছে আমাদের রেট থিওরি, এইটার সাথে আসলে আমাদের কম্পেয়ার করতে হবে। ওকে, সো এখানে আমরা বলে দিব যে এইটা আসলে আমাদের অভিসৃত ধারার সাধারণ পদ, এটা অভিসৃত ধারার
সাধারণ পদ। তো এটা আসলে আমরা কিভাবে করব, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিট, তো un বাই vn করতে হবে আমাদের। তো এটা যদি আমরা করি তাহলে কি আসছে, n টেন্ডস টু ইনফিনিট। আমরা একটু খেয়াল করি n তম পদ কত ছিল আমাদের, আমরা যখন ফার্স্ট কোশ্চেনে পড়েছিলাম n তম পদ ছিল আমাদের এই যে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান। ওকে, আর এটার vn পদটা কত ছিল, সো আমি যদি এখানে লিখি যে u n তম পদ ছিল আমাদের, এই যে ফর দিস ইকুয়েশন u n তম পদ আমাদের কত ছিল, 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান, আর vn কত ছিল 1 ডিভাইডেড বাই n স্কোয়ার। ওকে, তুমি যদি এই দুটাকে ডিভাইড করো, দুটাকে ডিভাইড করলে এইরকম একটা টার্ম হবে, n স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস n। ওকে, n স্কোয়ার প্লাস n। সো এটাকে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, লিমিট অ্যাপ্লাই করার পর রেজাল্ট আসবে 1, এবং 1 থেকে আমি বলতে পারবো যে আসলে আমাদের উক্ত সিরিজটি সসীম ধারা বা একের দিকে ধাবিত হচ্ছে, দেওয়ার পর বলা যায় এটা একটা অভিসৃতি। এরকম টাইপের কোশ্চেন আসলে হওয়ার প্রবাবিলিটি খুবই কম এখন, কারণ যেহেতু এইচএসসি এর বাইরে আছে আমাদের। অ্যান্ড ফর দি থার্ড কোশ্চেন যেটা ছিল আমাদের, এক্স সমান 1 হলে ধারাটির অসীমতার সমষ্টি বিদ্যমান থাকলে নির্ণয় করো। সো এক্স এর মান এখন 1। ও বাই দ্য ওয়ে, আমি এখানে একটা জিনিস করতে ভুলে গেছি তাড়াহুড়ায়, সেটা হচ্ছে যে এই এক্স সমান 1 আমাদের ইকুয়েশনে বসাতে হবে। আসলে আমি বসাই, এক্স এর মান 1 খতে বলেছিল না যে এক্স এর মান, এই যে খতে ক্ষয়ের কোশ্চেনটা যদি আমি একটু দেখি, যে খতে বলেছে যে এক্স সমান 1 হলে, সো এই সিরিজে এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় তুমি 1 বসাই দিবে। তো 1 বসাই দিলে কি আসবে আমাদের, যে 1 ইন্টু এত প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 অ্যান্ড সো অন। সো এই কেসের মধ্যে তুমি বলতেই পারো যে এটার n তম পদ কি হবে, আমাদের n তম পদ হবে এই যে এখানে 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান। এই যে এখানে এটা হচ্ছে n তম পদ এত। এবং এখানেও আমি যেই জিনিসটা করেছি, এখানে আমি সিরিজটা পর্যবেক্ষণ করি না, তাহলে কিভাবে ডাইরেক্ট বসাই ফেলছি, ওই যে দেখো x ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান না, তো x এর মান তো 1, তো x এর মান আমি এখানে জাস্ট সিম্পলি 1 বসাই দিচ্ছি, তো 1 ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান এসেছে। এভাবেও করা যায় আর ওইভাবেও করা যায়, তুমি যেভাবেই করতে চাও। আর গতে কি বলেছে আমাদের, গতে যদি আমি কোশ্চেনটা একবার দেখি, কোশ্চেন কোথায়, হ্যাঁ কোশ্চেনে বলছে যে n সমান 1 হলে ধারাটির অসীমতার সমষ্টি বিদ্যমান সেটা আসলে পর্যবেক্ষণ করতে হবে। তো n যদি 1 হয় তাহলে আমাদের সিরিজটা কি হয়ে যাবে ভাইয়া, সিরিজটা হয়ে যাবে 1 ইন্টু 1 ইন্টু 2, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3, 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 4 অ্যান্ড সো অন। একটু আগেই আমরা দেখেছি যে এই সিরিজটা আমরা রেস বা রাবেস থিওরি অ্যাপ্লাই করে এর সামেশন পেয়েছি, ইনফিনিটি যদি সামেশন করে which is tends leads to 1, so which leads to 1, এটা এবং কনভার্জেন্স, রাইট। সো এটাই আসলে আমাদের আনসার, যে এটা অসীমত সমষ্টি বিদ্যমান এবং এটা রেজাল্ট 1, এটাই আসলে তুমি লিখে দিবে। ওকে, সো আজকে ভিডিও এই পর্যন্তই। আমি তোমাকে আরো কিছু এক্সট্রা কোশ্চেন এবং কিছু দরকার হলে ভিডিও লিংক দিয়ে দিব, ওগুলো কিছু দেখে সমাপ্ত করতে পারো। তো আজকে এই পর্যন্ত।